জ্ঞানের ভান্ডার যতখানি সমৃদ্ধ হবে, অর্থাৎ আপনি যতটা বেশি জানবেন এবং প্র্যাকটিক্যাল লাইফে তার প্রয়োগ যতটা বেশি ঘটাতে পারবেন, সৌন্দর্যের পেছনে ততটাই আপনাকে ছুটতে হবে না, বরং সৌন্দর্যই খুঁজে নেবে আপনাকে। প্রিয় দর্শক, ওয়েলকাম টু ডাবর আমলা এক্সট্রাঅর্ডিনারি ইন্সপায়ারিং ইউ। সাথে আছি আমি তানিয়া হোসেন। ভিউয়ার্স, প্রথমেই দেখে নেব আজকে ইন্ট্রোডাকশন পর্বে কে থাকছে আমাদের সাথে। আমাদের এই পর্বের ইন্সপায়ারিং গার্ল ফাহমিদা তাপসী, বাবা ফারুক হোসেন, মা তাহমিনা জামান। ইউডাতে অনার্স করছেন, পেশায় সাংবাদিক, প্রিয় খেলা ব্যাডমিন্টন, প্রিয় মানুষ বাবা, ভালো লাগা ঘুরে বেড়ানো ও বই পড়া, প্রিয় রং সাদা, প্রিয় পোশাক শাড়ি, গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। আমি ফাহমিদা তাপসী, বাবা মোহাম্মদ ফারুক হোসেন, মা তাহমিনা জামান। পড়াশোনা করছি ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভে, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজে। পড়াশোনার পাশাপাশি আমি ডেইলি বণিক বার্তাতে ফিচার ডিপার্টমেন্টে কাজ করছি। যেহেতু আমি সাংবাদিকতার স্টুডেন্ট, তো পড়াশোনা এটা শুরুই করেছি এইভাবে যে আমি ভবিষ্যতে অনেক বড় সাংবাদিক হব। জানি না কতটুকু পারবো, কিন্তু ইচ্ছা আছে আর অনেক বড় কিছু করার। আর সংবাদপত্রে কাজ করাটা অনেক মানে আমি অনেক এনজয় করি। আমার মনে হয় এখানেই আমি আমার আসলে ভবিষ্যৎটা দেখতে চাই, যে আমি এখানেই স্টেবল হয়েছি। সৌন্দর্যের কথাই যদি আমরা বলি, তাহলে সৌন্দর্যকে পরিপূর্ণকারী মেকআপের কথা কিন্তু না বললেই নয়। আমরা সবাই জানি সৌন্দর্যের মূল মন্ত্র হচ্ছে সচেতনতা, কিন্তু আমরা এও জানি যে আপনার একটুখানি অসচেতনতা হয়ে উঠতে পারে আপনার সৌন্দর্যের প্রধান অন্তরায়। তাই আমরা অ্যাডভাইস করব, সুন্দর থাকবেন, সচেতন থাকবেন এবং দেখতে থাকবেন ডাবর আমলা এক্সট্রাঅর্ডিনারি ইন্সপায়ারিং ইউ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাবর আমলা এক্সট্রাঅর্ডিনারি ইন্সপায়ারিং ইউ। আর আমি আছি ফারনাজ আলম আজকে আপনাদের সাথে। ভিউয়ার্স, এবারে আমাদেরকে ইন্সপায়ার করার জন্য আসছে ফাহমিদা তাপসী। শি ইজ আ জার্নালিস্ট। অনেক সময় লাইফে অনেক কিছুতে আমরা বিজি থাকি, নিজেদের টেক কেয়ার করতে পারি না। সো আজকে আমরা দেখব যে হাউ উই ডু দ্য চেঞ্জেস ইন হার। ভিউয়ার্স, আমরা সবাই জানি সামনে আমাদের সবার জন্য পূজার সেলিব্রেশনটা আছে। সো সেটাকে আমরা মাথায় রেখে সেটা ইন্সপায়ার্ড একটা লুক আমরা ওকে দিয়েছি। সো চলুন দেখি আমরা ফার্স্ট থেকে কিভাবে স্টার্ট করি। অ্যাজ ইউজুয়াল আমাদের হেয়ার কেয়ারটা আমাদের করতেই হবে, অ্যান্ড ইফ ইউ হ্যাভ টু প্রিপেয়ার আওয়ার সেলফ ফর এনি স্পেশাল ডে, সেটার জন্য তো কেয়ার অবশ্যই মাস্ট। হেয়ার কেয়ারের জন্য আমরা ইউজ করেছি ডাবর আমলা হেয়ার অয়েল। সেটা দিয়ে আমরা আগে ফুল ম্যাসাজ করে নিয়েছি, তারপরে আমরা ওয়েট করবো ফর 15 মিনিটস অ্যান্ড দেন উই আর গোনা গো ফর দ্য ওয়াশের জন্য আমরা ইউজ করছি ডাবর ভাটিকা। উই আর ইউজিং দ্যাট শ্যাম্পু, ইট অলরেডি হ্যাজ কন্ডিশনার ইন ইট। সো আমরা আর কন্ডিশনার আলাদাভাবে দিচ্ছি না, বাট কন্ডিশনার ট্রিকটা আই হোপ আপনাদের সবার মনে আছে। উই আর নট গোনা পুট কন্ডিশনার অল ওভার দ্য হেয়ার, উই আর জাস্ট গোনা পুট ইট আফটার দ্য স্ক্যাল্প।
যেহেতু আজকে সাজটা ইন্সপায়ার্ড হচ্ছে পূজার সাজের উপর, অ্যান্ড শি ইজ ওয়ারিং আ লাভলি শাড়ি, রেড কালার লাভলি শাড়ি, সো এটার উপর ইন্সপায়ার্ড করে ওর আজকের লুকটা হবে। যেহেতু পূজার দিনের সাজ হচ্ছে, সেই দিনে আমাদের স্কিন প্রিপারেশন সেই দিনের জন্য দরকার, সেটার জন্য আমি বলবো যে সেই দিন যেই ক্রিমটা ইউজ করবেন না কেন ওয়াটার বেসড ইউজ করার চেষ্টা করবেন, হাইড্রেটিং ক্রিমস বেসিক্যালি। অ্যান্ড তাছাড়া ক্রিমের পরে হালকা একটু সানস্ক্রিন অফকোর্স ইউজ করবেন, যেহেতু রোদের ভিতরে সারাদিন বাইরে থাকা হচ্ছে। আর সেই দিনের ফাউন্ডেশন ক্যান বি লুমিনাইজার। লুমিনাইজার gives that silky finish if you have a very oily skin, but you can even use the pancake if you want that matte finish done up look. এখন আমরা স্ট্রেট চলে যাব আই মেকআপে। যেহেতু দুর্গাপূজার সাজের লুক হচ্ছে, সেই দিন তো সবাই ট্রেডিশনাল গেট আপ দিচ্ছে, সেটার সাথে কিন্তু অনেক ভালো লাগে যদি আমরা গোল্ডেন, কপার, এনি কাইন্ড অফ কালার লাইক দ্যাট সেই কালারের আই শ্যাডো ইউজ করি। সো আমরা এরকম একটা কালার আই শ্যাডো ইউজ করবো। উই ক্যান ডু আ লিটল বিট অফ স্মোকি, অ্যান্ড অন টপ অফ ইট আমরা অফকোর্স দ্য টানা আই লাইনার, যেটা উইংড লাইনার যেটা, সেটা আমরা এই লুকের সাথে অফকোর্স প্রেফার করবো। ইউ ক্যান ইউজ ফলস ল্যাশেস অ্যান্ড মাস্কারা অ্যান্ড কাজল। তারপরে এই দুর্গাপূজার দিনের লুকটা কমপ্লিট করার জন্য আমি গোনা ইউজ দ্য রেড লিপস্টিক, অ্যান্ড দ্যার চেরি অন টপ উড বি দ্য রেড টি। সো এটার সাথে আমি যে হেয়ার স্টাইলটা দেবো সেটাও একটা ট্রেডিশনাল হেয়ার স্টাইল দিব। এই থাকলো আমাদের পূজা ইন্সপায়ার্ড লুক। আমরা জানি সেটা সেলিব্রেশনের দিন থাকে, এবং এই দিন কিন্তু আমরা অনেকেই মজা করি, যত কাজেই থাকি না কেন, যে প্রফেশনেই থাকি না কেন, সবারই ইচ্ছে করে মজা করতে, বাইরে যেতে, ঘুরতে। সো আমরা আশা করব যে আপনাদের এই লুকটা পছন্দ হয়েছে, এবং ইউর গানা গেট দিস লুক। অনেক ইজিলি চট করে যদি স্টেপসগুলো ফলো করা হয় তাহলেই করে যাবেন। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। আবারও দেখা হবে উইথ অ্যানাদার ইন্সপায়ার্ড ফেস নেক্সট উইক। প্রিয় দর্শক, ডাবর আমলা এক্সট্রা অর্ডিনারির এখন সময় একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার। বিরতি থেকে ফিরে এসে আবারও কথা হবে আপনাদের সাথে। বিজ্ঞাপন বিরতির পর আমন্ত্রণ আপনাদের সবাইকে আবারও আরটিভির পর্দায়। দেখছেন ডাবর আমলা এক্সট্রা অর্ডিনারি ইন্সপায়ারিং ইউ। মনোমর মেঘের সঙ্গী মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমর হংস বলা
ঘরে এবং ঘরের বাইরে একজন নারীকে সমান তালে তাল মিলাতে হলে যেমন থাকতে হয় ফিজিক্যালি ফিট, তেমন মেন্টালি ফিট থাকার বিষয়টিও কিন্তু অবধারিত। আর মেন্টাল ফিটনেস ব্যাপারটি যেহেতু খুবই সেন্সিটিভ, চলুন দর্শক শুনে আসি একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ। একটা মেয়ে যখন কর্মজীবনে ঢোকে তখন ব্যাপারটি খুব হুটহাট করে চলে এসছে এরকম ভাবার কোনো কারণ নেই। কারণ সবাই না হোক, কিন্তু বেশিরভাগ মেয়েই একটা গোল ঠিক করে জীবনে, যে আমি আমার লক্ষ্য কোথায় ঠিক করেছি এবং সেই লক্ষ্যের দিকে যায়, এবং চাকরিটা হচ্ছে তার পেশাগত লক্ষ্যের বা প্রফেশনাল গোলের একটা ব্যাপার। কাজে ব্যাপারটা হুটহাট করে ঘটা নাও হতে পারে। কিন্তু আমাদের দেশে যেটা করা হয় যে চাকরি হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকটা এরকম ভাবা হয় যে মেয়ে লেখাপড়া শেষ করে ফেলেছে, এখন চাকরি করছে, এরপর দেরি করলে আর বিয়ে হবে না। এই ব্যাপারটি ভেবে প্রায় পেরেন্টসরা তার চাকরির কতটুকু চাপ, কতটুকু সময় বাইরে থাকতে হবে, এটাতে সংসারের জন্য কি স্যাক্রিফাইস করতে হবে, এই ব্যাপারগুলো অতটা চিন্তা না করেই কোনো ছেলে পেয়ে তার সাথে বিয়ে দিয়ে দেন। কাজে আমার একটা সাজেশন হবে যে যখনই কেউ চাকরিতে ঢুকছে, বিয়ে হওয়ার আগে স্বামীর সাথে, হবু বরের সাথে খুব ভালোভাবে ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে। কতটা সময় ডিমান্ড করে এই ধরনের চাকরি, কতটা কেয়ার বা কতটা মনোযোগ ডিমান্ড করে, এই ব্যাপারগুলো নিয়ে যদি যথেষ্ট কথাবার্তা বলে তারপর আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা মোটামুটি নর্মাল হওয়ার পর তারপরে যদি বিয়ে হয়, তাহলে হয়তো বা সেটা অত সমস্যা তৈরি করবে না চাকরির ক্ষেত্রে। প্রিয় দর্শক, কথায় কথায় চলে এসেছি আবারও একটি ব্রেক নেবার সময়ে। এই সময়ে চলে যাচ্ছি বিরতিতে। বিরতি থেকে ফিরে এসে আবারও থাকবেন আমাদের অপেক্ষায় ডাবর আমলা এক্সট্রাঅর্ডিনারি ইন্সপায়ারিং ইউতে। প্রিয় দর্শক, ডাবর আমলা এক্সট্রাঅর্ডিনারি ইন্সপায়ারিং ইউ এর প্রতি পর্বে আমরা আমন্ত্রণ জানাই এমন একজন সফল নারীকে যার সফলতা আমাদেরকে করে উদ্বুদ্ধ, যাকে দিয়ে আমরা হই ইন্সপায়ার্ড, আমাদের পরবর্তী প্রজন্ম পায় উৎসাহ তাদের কাজে। প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত আছেন তিনি একাধারে একজন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী এবং সেই সাথে একটি ডেইলি নিউজ পেপারের কালচারাল অ্যান্ড এন্টারটেইনমেন্ট এডিটর। প্লিজ ওয়েলকাম অন আওয়ার সেট সাদিয়া আফরিন মল্লিক। সাদিয়া আপু, কেমন আছেন? দুটো পরিচয় আপনার, নিশ্চয়ই দুটো পরিচয় ভীষণ উপভোগ করেন আপনি, ভীষণ এনজয় করেন। কিন্তু আজকে একটু জানতে চাই, সঙ্গীত শিল্পী হিসেবে সবসময় আপনাকে আমরা স্ক্রিনে পাই, অফ স্ক্রিন আপনার একটা খুব বড় দায়িত্ব পালন করতে হয়, সেটা হচ্ছে একটা দেশের একটা লিডিং নিউজ পেপারের কালচারাল অ্যান্ড এন্টারটেইনমেন্ট এডিটরের ভূমিকা। এবং আমরা যতদূর জানি আপনি 13 বছর আগে জয়েন করেছিলেন এই কাজটিতে, এবং তখন অ্যাজ এন এডিটর হিসেবেই জয়েন করেছিলেন। সেই সময় আসলে ফিমেল এডিটর এই ব্যাপারটি কতখানি প্রচলিত ছিল? যখন আমি নিউজ পেপার থেকে অফার পাই, তার আগে আরেকটা নিউজ পেপার নতুন মাত্র শুরু হয়েছিল, দ্য বাংলাদেশ টুডে। সেখানে আমি 6 মাস কাজ করি। তারপর পরই ডেইলি স্টার থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয় ওই পত্রিকার আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেজের এডিটর হিসাবে কাজ করার জন্য। তখন আমি একটু দ্বন্দ্বে পড়ে যাই। আসলে মাস্টার্স করার পর একটা লং গ্যাপ গেছে আমার। তখন আমি গান নিয়ে এবং মাঝে মাঝে ব্লক প্রিন্ট নিয়ে আমি প্রচুর কাজ করছি। এবং মাস্টার্স আপনি ফার্স্ট হয়েছিলেন। হ্যাঁ। এবং সেক্ষেত্রে আমরা যেহেতু Sociology-তে। জানি যে আমাদের দেশের এই ব্যাপারটা এরকম যে ফার্স্ট হলে সে অবধারিতভাবে টিচার হবে, এরকমটি হ্যাঁ, আমরা ধরে এরকম। নিই। তো আর আপনার যে- ক্ষেত্রে নিশ্চয়ই এরকম ঘটেছিল। সকলে ধরে নিয়েছে ও যখন ফার্স্ট হয়েছে অবশ্যই সে ইউনিভার্সিটি জয়েন করবে, কিন্তু আমার মনের ভিতরে তো খালি গান করার একটা ব্যাপার আছে, যে আমি মাস্টার্স করে ফেলেছি, এখন খালি গান। আমি একটা এনজিওর সাথে কিছুদিন কাজ করেছি, ওখানে এডিটিংয়ের কাজ করছিলাম। করতে করতে বাংলাদেশ টুডে আসাফুদ্দোল্লা সাহেবের অনুরোধে আমি ওখানে জয়েন করি। ঠিক তার 6 মাস পর এই পত্রিকার থেকে আমাকে আমন্ত্রণ জানান হাফিজ আনাম সাহেব, এবং আমি একটা পার্টিতে ওখানে গিয়ে সবার সাথে একটু আলোচনা করলাম যে আমি কি আসলেও গানটাকে একটু সাইডে রেখে এটাতে জয়েন করবো কিনা। এখন আব্দুল আবু সাইদ সহ আর অনেকে ছিলেন। ওনারা একটা কথাই বললেন যে দেশে এখন পর্যন্ত একজন সাংস্কৃতিক কর্মী, সে কিন্তু সংস্কৃতির পাতার এডিটর হিসেবে আমরা শুনি নাই। সো ইউ আর গোইং টু বি দ্য ফার্স্ট ওয়ান টু ডু ইট। এটা আমার কাছে একটা ভীষণ ইন্সপায়ারিং ব্যাপার মনে হচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমি ডিসাইড করলাম, না, আই থিঙ্ক আই উইল ডু ইট, অ্যান্ড আই লাইক দ্য চ্যালেঞ্জ, আই টুক দ্য চ্যালেঞ্জ। আপা, দেখতেই পাচ্ছেন আমাদের অনুষ্ঠানের নাম এক্সট্রাঅর্ডিনারি ইন্সপায়ারিং ইউ। এখানে ইন্সপায়ার ব্যাপারটাকে আমরা সবসময় বেশি হাইলাইট করি। সেটা হচ্ছে এই যে আপনি অগ্রপথিক
আপনি বললেন যে আপনি তখন প্রথম ফিমেল এডিটর হিসেবে জয়েন করেছিলেন, কিন্তু আজকে তো অনেক ছেলে মেয়েরা আসছে এই প্রফেশনে, অনেক মেয়েরা আসছে, কিন্তু এই যে ইন্সপায়ারিং যে ব্যাপারটা, ডেফিনেটলি আপনার জানা অজানা অনেক মেয়ে কিন্তু আপনাকে দ্বারা ইন্সপায়ার্ড হয়েছে বা আপনাকে দিয়ে উদ্বুদ্ধ হয়েছে। তো এই যে তখন এত বছর পর, আজকে 13 বছর পেরিয়ে গেছে এই প্রফেশনে, যখন ফিরে তাকান যে অসংখ্য মেয়ে আপনাকে দিয়ে ইন্সপায়ার্ড হয়েছে, হাউ ডু ইউ ফিল? আসলে আমি এই ব্যাপারটা খুব যে নিয়ে চিন্তা করি তা কিন্তু না। হ্যাঁ। সবাই যে আমাকে দেখে ইন্সপায়ার্ড হচ্ছে না, আমার আগেও বহু মহিলা এসছেন পথিকৃৎ হিসাবে। আমি অ্যাজ এ কালচার পার্সোনালিটি হিসাবে আমার কালচার পেজে আমি এডিটর প্রথম, এটা আমি বলেছি। সাংবাদিকতা নারীরা আরো অনেক আগে এসেছেন। হ্যাঁ, বেগম পত্রিকার মাধ্যমে আমরা অনেক নারী সাংবাদিক পেয়েছি। অবশ্যই আমার কাছে যেটা মনে হয়, মেয়েরা আসলে একটা জিনিস কি, দে হ্যাভ আই ফর ডিটেলস, যে জন্য সাংবাদিকতা ওরা খুব ভালো করে। সাংবাদিকতা করতে যে জিনিসটা লাগে, একটা হচ্ছে অনুসন্ধিৎসু যেটা ব্যাপার, খুব ইনকুইজিটিভনেস একটা থাকতে হয়, সেটাও কিন্তু মহিলাদের মধ্যে বেশি আছে। একটা গল্প বলার যে একটা সহজ প্রবণতা, প্রাঞ্জল ভাষায় সেটা লেখা, প্রকাশ করা, এটা হলো সাংবাদিকতার মূল। অবশ্যই একটা ফোকাস থাকতে হবে। কেউ ক্রাইম রিপোর্টিং করছে, কেউ কালচারের উপর করছে, কেউ বিজনেসের উপর করছে, যার যেটা ইন্টারেস্ট। আপা, আমরা ডাবর আমলা এক্সট্রাঅর্ডিনারির প্রতি এপিসোডে যে কোনো একটি সেক্টরের একটি মেয়েকে গ্রুম আপ বা তার সম্পর্কে আমরা জানি বা অডিয়েন্সকে জানাই। আমাদের এই পর্বে যেই মেয়েটি সম্পর্কে আমরা অডিয়েন্সকে জানিয়েছি তার নাম হচ্ছে ফাহমিদা তাপসী। সে বণিক বার্তা নামে একটি নিউজ পেপারে আছে, সেও রিপোর্টার। তো তাকে আমরা পুরো এপিসোড জুড়েই তার অনেক কর্মকাণ্ড আমরা দেখিয়েছি। আবার তার জন্য যদি কোনো সাজেশন থাকে, কারণ সে নতুন প্রজন্মের, এই প্রজন্মের নতুন একটি মেয়ে কাজ করছে মাত্র, তার জন্য যদি কোনো আসলে একটি নতুন জায়গাতে আসলে পরে অবভিয়াসলি তার অনেক রকম ট্রেনিং হবে, পরিবেশে থাকবে, সে পরিবেশ থেকে সে অনেক কিছু শেখার আছে। তার যারা সিনিয়র জার্নালিস্ট আছেন তাদের থেকে সে পথ প্রদর্শন সেটাই তারাই করবেন। আমার একটা মেন কথা হবে, প্রথম কথা হচ্ছে খুব ওপেন মাইন্ডেড হতে হবে, ফোকাসড হতে হবে। যে জিনিসটাকে সে প্রচার করতে চেষ্টা করবে বা তুলে ধরতে চেষ্টা করবে, মেইনলি সমাজের অসঙ্গতিগুলোকে তো আমরা তুলে ধরি, ওখানে খুব নেগেটিভ চিন্তা যেন না থাকে, একটু পজিটিভ চিন্তা যেন থাকে। যদি কোনো নেগেটিভ জিনিস থাকেও একটু হলেও যেন ওটার মধ্যে উল্লেখ থাকে, এটার পজিটিভিজম কি হতে পারে, পজিটিভ অ্যাসপেক্টগুলো কি হতে পারে। আপা, অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা ছোট ছোট করে জানলাম। আই এম শিওর যে যারা পরবর্তী প্রজন্ম ইন্সপায়ার্ড, ডেফিনেটলি জার্নালিজম করতে আগ্রহী বা যে কোনো সেক্টরে কাজ করতে আগ্রহী, তাদের অনেক কাজে লাগবে আপনার এই অ্যাডভাইসগুলো। অনেক ধন্যবাদ আপা। আর টিভিকে অনেক ধন্যবাদ আমাকে একজন সাংবাদিক হিসাবে পরিচয় করে দেবো। যেন সত্যি কথা 12-13 বছর সাংবাদিকতা আছে, অনেকে কিন্তু এখনো আমার গানের পরিচয়টাই বেশি জানে। ধন্যবাদ। ঘরের এবং বাইরের কাজের সমান তালে তাল মিলাতে হিমশিম খেতে হয় প্রতি